যারা আমাকে ভালোবাসবে তাকে পদে পদে কষ্ট পেতে হবে। আচ্ছা বলুন দেখি, এমন কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে কি বাবা? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয় তাহলে আর তোমায় কেন ভালোবাসতে যাও? দেখবেন অনেকে কষ্ট পেয়ে তারা কি করে, আর কৃষ্ণের ভক্ত হয় না। যেখানে যে ধর্ম আশ্রয় করলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দিকে ছুটে যায়, মানে পাল্টাতে থাকে একটার পর একটা ধর্ম। কিন্তু ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। নিতাই গৌর হরি বল। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো মা। একটুখানি ভগবানের জন্য যদি সেবা দিই, একটু মালা জপ করি, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত, কি তাই না? কেউ যদি একটু শাস্ত্র পড়ে সে মনে করে আমি বড় পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। এটা হচ্ছে অহংকার। যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি জেনে রাখো যতটুকু পুণ্য অর্জন করেছো পুরোটাই সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তা আজ দেখুন বলছে যে তুমি আমার সঙ্গী হবে, তোমার জীবনে এত যদি কষ্ট আসে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিছুই জানতে চাই না। হরি বল। তো শুধুমাত্র আমি আপনি কেন, একবার ভেবে দেখুন না মা, ভগবানের বামের যে সহধর্মিণী, যুগে যুগে প্রেমময়ী রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। হ্যাঁ, কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন, গৌরহরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবনটা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছেন, চার দেওয়ালের মধ্যে আর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছেন। রাম অবতারে প্রভু রামচন্দ্র, যার সহধর্মিণী মা সীতা, যিনি সারা জীবন কোথায় গেল? বনবাসে গেল। তারপরে আবার তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসবে তাকেই কষ্ট পেতে হবে, কিন্তু তথাপিও যদি সে আমায় ভালোবাসে, তথাপিও যদি সে না আমায় ছাড়ে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল। হরি বল। তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে সুদামার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট এত দুঃখ গাছতলাতে নিয়ে তার স্ত্রী তার পরিবারকে নিয়ে দিন কাটিয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে। সন্তানদের পরনে একটা বস্ত্র ছিল না, স্ত্রীর অঙ্গে একটা বস্ত্র যার সর্বত্রে ছেঁড়া, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি বাবা। অবশেষে সেই তো ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন এই প্রিয় ভক্ত সুদামা। এমন এক ভক্তের কথা একটু বলি বাবা। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তী পিসিমাকে, পিসিমা, আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার, আর কোনো কষ্ট নেই পিসিমা। তাই আমি এবার বিদায় নেব, তুমি আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, বাবা এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ ছেলে আমার হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেলাম, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যাবার আগে আমায় বর দিয়ে যাবে। কৃষ্ণ, আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে, কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না। তা বাবা কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইলেন দেখুন বাবা, সারা জীবনটাই তো কষ্ট করেছে, শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো,
মা কুন্তি পিসিমা, কুন্তি মা যখন রাজমাতা হলো তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো, কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরই দাও। এই জগতে আর যে কটা দিন আমি এই ধরাতে আছি, আরো যদি জগতে দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি যন্ত্রণা বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও। কেন জানো? কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না। সুখ পেলে যদি তুমি চলে যাও, সে সুখে কি বা শান্তি আছে? এমন কষ্ট, এমন দুঃখ তুমি আমায় দাও। যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা পেলে, যেমন করে 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাবো। দিয়ে যাও কৃষ্ণ, সেই বর আমায় দিয়ে যাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন, পিসিমা হে তুমি কি চাইছো? এত কষ্ট পেয়েছো তুমি? পাশে ভীম বলছে, মা তোমার কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কেন চাইছো মা? মা বলে উঠলেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা, এই জগতে সেটাই তো ভালো। দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায়, এর মতো সুখ, এর মতো শান্তি আর তো কিছুতে নেই। সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয়, সেই সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণহারা হতে হবে। নেমে আয়, ওই সুখ আমি চাই না বাবা। চল, আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি, বাকি দিন তেমন বনেই কাটাবো। ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও। পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। আমি কথা দিচ্ছি পিসিমা, তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব, কথা দিলাম। এটাই তো ভক্তের চাওয়া মা। আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন। দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন। যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না। শাস্ত্রে বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া, দুঃখ কাহা সে হয়। তাই যেই না বলেছে মা, দেখুন ভগবান আর কত চতুর, তার থেকে বেশি চতুর তার ভক্ত, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। হরি বল। জেনে রাখুন, আপনারা যদি মনে করেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, তাহলে বিপদ, সুখ আপনি পাবেন না। তাহলে কি ভালোবাসবেন না? যাবেন কোথায়? তাকে ভালো না বেশে যাবেন কোথায়? যাওয়ার জায়গা তো আর কোথাও নেই, সেই তো আমার সব। হ্যাঁ, ইহকাল পরকালের সঙ্গী। তাই আজ দেখুন প্রভু বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী তো, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো অচল জগন্নাথ। তুমি জানো দয়াময়, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌর হরি বুঝতে পেরেও একটু পরীক্ষা করছে ভক্তকে, সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? তাহলে দয়াময় শোনো। তুহু জগন্নাথ তুমি
जोग जग बहे नाही मोइछा माधव তুমি অতি করে তোই মাধব আমি ওই চরণে সবে সবেছি আমি ওই চরণে সবে সপেছি নানা আমা বলিতে কিছু রাখি নাই গো প্রভু ওই চরণে সব সবেছি দয়া জনে নাচো রোহি মোর মাধব আচ্ছা 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 বেশ 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 তুমি আমার সঙ্গী হতে চাও তোমাকে আমার সঙ্গী করেছি তুমি আমাকে জগন্নাথ মনে করছো তাই বেশ আমি তোমার জগন্নাথ আচ্ছা গোবিন্দ তুমি বলতে পারো আজকের দিনটা কোন দিন হ্যাঁ দয়াময় আজকের দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি শোনো গোবিন্দ আজই নীলাচল ছেড়ে আমরা একটু তীর্থে যাব তুমি কি যাবে হ্যাঁ প্রভু আমিও তোমার সঙ্গে যাব তাহলে চলো তবে তীর্থে যাওয়াকালীন আমরা কি করি মা হরে কৃষ্ণ ওই মাকে ডেকে দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বসে থাকলে তো ঘুম আসবেই কলির মেয়ে সেও সুযোগে আছে বাবার রাজত্ব তো চালাতে হবে তা বাবার রাজত্ব চালাতে গেলে যারা কৃষ্ণ নাম শুনতে যাবে তাদেরকে কৃষ্ণ নাম শুনতে দেওয়া যাবে না তাহলে পাপ তাপ দূর হয়ে যাবে পুণ্য অর্জন হবে যদি তারা সবাই স্বর্গে গোবিন্দ চরণে গোলক ধামে পৌঁছে যায় সেখানে যেতে দেওয়া যাবে না তাই ঘুম এসে দেরি না করে এই চারিপাশে এই আসরের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে চিন্তা করছে সুযোগ পেলেই তার ঘাড়ে চেপে গিয়ে বসবো তা বলি মা বুঝতে পারছি ঘুম তো আসবেই আমরা একটু ঘুমাতে সবাই ভালোবাসি কিন্তু জীবনের একবার হিসাব করে দেখুন আমরা যদি 6 থেকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই সারাদিনে তাই তো তা 8 ঘন্টা যদি আমরা ঘুমাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে তাহলে যদি আমাদের পরমায়ু থাকে 60 বছর তার মধ্যে 20 বছর আমরা তো ঘুমিয়েই কাটিয়ে দেবো নিতাই গৌর হরি তা 20 বছর ধরে ঘুমালে 20টা বছর আমাদের কাছে মৃত সমতুল্য অর্থাৎ কিছুই দেখতে পাবো না জানতেও পারবো না হ্যাঁ তাহলে এত সুন্দর 60 বছর হোক আর 80 বছর হোক আমরা যে এত সুন্দর কৃষ্ণ ভজনের সময় সুযোগটা পেয়েছি একদিন তো চিরতরে ঘুমাবো সেদিন আর মন চাইলেও তাকাতে পারবো না তা এখন এইটুকু সময় চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের এই চোখ দুটো বন্ধ না হয়ে যায় শুধু কানে শ্রবণ করলে তো হবে না মনটা তার মধ্যে দিতে হবে জয় নিতাই তা আজ গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছেন তীর্থধামে আপনারাও কম বেশি অনেকেই গিয়েছেন তীর্থে তা একবার বলুন দেখি তীর্থে যাওয়াকালীন আপনারা কি ভাবতে ভাবতে যান কি আলোচনা করতে করতে যান আমার সঙ্গে একটু গল্প করুন না ভালো লাগবে এসেছি তো মাত্র 3-4 ঘন্টার অতিথি হয়ে একটু কথা বললে তো আমিও খুশি হই বলুন দেখি মা যখন বাড়ি থেকে কোনো তীর্থে যান যাবার কালে কি ভাবতে ভাবতে কি আলোচনা করতে করতে যান নাম করতে করতে যাই তো নাকি ভাবি কি জানি বাবা বাড়িতে সেই যে ছাগলটা রয়েছে ঘরে ওই কর্নারে তালাটা দিলাম কিনা কি জানি এসব ভাবেন না তো বাহ তাহলে আমরা কি বলতে বলতে যাই ভগবানের নাম করতে করতে যাই কৃষ্ণ নাম করতে করতে এটাই যাওয়া উচিত হ্যাঁ
সব ভুলে যেতে হবে, সংসার আজ আছে কাল থাকবে না, তাই না? তা কৃষ্ণ নাম আমাদের করতে করতে যেতে হয়। তা যখন আজ আমার গৌর সুন্দর তিনি বলছেন যে চলো আমরা একটু তীর্থে যাব, ভক্তগণ সবাই গৌর হরির সঙ্গে যাচ্ছে, তা আমরা যখন লীলা শুনছি আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরাও সবাই মিলে গাইব। এখন গৌর হরি বলছে ভক্ত সবাই কৃষ্ণ নাম করো, সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছেন ও প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, তুমি করো কৃষ্ণ নাম। কেন তোমরা কৃষ্ণ নাম করবে না? বলছে না আমরা গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম কেউ গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবান কে মা? জোরে বলুন। গৌর সুন্দর। এখন ভক্তরা বলছে কৃষ্ণ নাম তুমি করো প্রভু, তুমি নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ নাম করো, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের গৌর হরির নাম গাইব। নিতাই গৌর হরি বল হরি বল। তা একবার সবাই মিলে আমরাও গাইবো, আমরাও তো যাচ্ছি তীর্থে। দেখি হাত তুলুন। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, মন যদি থাকে নামের মধ্যে ঠান্ডা লাগবে না। একটু মন দেবেন, দেখবেন এখনকার বাচ্চারা মোবাইলের মধ্যে মন দেয়। ওই যে কী সব খেলা হয় না মোবাইলে, খেলা যদি একবার খেলে তার খাওয়া ঘুম সব চলে যায়, কোনো দিকেই হুঁশ থাকে না। তা আমরা যদি সেটাকে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে দিই তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা সব দূরে চলে যাবে। দেখি একবার হাত তুলে সবাই মিলে। হাত তুলতেও কষ্ট, দেখেছেন তো? অনেকে তুলছে না, কেউ আবার এইভাবে আছে। মানে এত অলস আমরা বাবা যে হাত তুলতে গেলেও মনে মনে ভাবছি কে কষ্ট করে হাত তুলবে। হরি বল হরি বল। দেখুন হাত তুললে অনেক উপকার, দুহাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। দুহাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হলো, নিবেদন করা হলো নিজেকে, হ্যাঁ। আর দুহাত তুলে হাতে তালি দিলে কি হয়? আমাদের ভিতরে অলসতা জড়তা দূর হয়ে যায়। আর একটা ভালো উপকার হয় বাবা, সেটা কি জানেন? দুহাত তুললে আমাদের ভিতরে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকে দেখবেন না অহংকার আছে, মনে করুন ইহজগতের এই পার্থিব জগতের টাকা পয়সার অহংকার, সেও যদি দেখবেন কীর্তন শুনতে আসে সে কিন্তু হাত তুলতে পারে না, একটু লজ্জা বোধ হয়। এত লোকের মধ্যে আমি টাকা পয়সার মালিক, আমি যদি হাত তুলি তাহলে সেটা কি ভালো দেখায়? আছে অনেকে, সবাই নয়, তা তার একটু লজ্জা বোধ হয়, তাই তো? কিন্তু হরি বল, কোনো ব্যক্তি যদি দুহাত তোলে সেই তুলতে পারবে দুহাত। কে তুলতে পারবে বলুন তো? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। সে যতই অর্থশালী হোক, দেখবেন পরমাত্মার আর আত্মার যখন মিলন হয়ে যাবে বাবা, তখন ইহজগতের যা কিছু সব তার কাছে তুচ্ছ মনে হবে। আপনি যখন বাড়ি থেকে এসেছেন মনে মনে ভেবে নিয়েছেন, মনে মনে চিন্তা করেছেন যাচ্ছি কৃষ্ণ নাম শুনতে, তাই তো? মনে মনে যখনই ভেবেছেন তখনই আপনার অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনারা আজ এখানে বসে আছেন। আপনারা নিশ্চয়ই আমার জন্য এখানে বসে নেই। আমি যদি কীর্তন ছেড়ে এখন আমার গুণকীর্তন করি, আপনারা থাকবেন? সবাই চলে যাবেন। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই মিলে একবার পরমেশ্বর ভগবান পরমাত্মা স্মরণ করব, দুহাত তুলে, জড়তা নয় অলসতা নয়। হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলেছেন? সবাই প্রত্যেকে, বাহ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার।
মানুষের কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে, হরি মন রে। ওই হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মন রে আমার। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তগণকে নিয়ে যাচ্ছে মনের আনন্দে, যেতে 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 গৌর হরি ভক্তদের ফেলে রেখে অনেক দূরে চলে গেছে, একা একা চলে গেছে। তিনি একটু আগে যাচ্ছে তো দ্রুত যাচ্ছেন মা, ভক্তরা সবাই পিছনে পড়ে গেছে। এখন এক ভক্ত বলছে, হ্যাঁ রে, এই প্রভু তো আগে আগে চলে যাচ্ছে রে। হ্যাঁ, তা কি করে হয়? প্রভু যদি আগে আগে চলে যায় আমরা তো পথ চিনি না, ঠিকঠাক রাস্তাঘাট চিনি না। তো আর এক ভক্ত বলছে, তাহলে প্রভুকে ডাক। ও দামা, ও প্রভু গৌর হরি। গৌর হরি। যেই না ডাক দিয়েছে, প্রভু তো বেশ কিছুটা দূরে চলে গেছে মা। তিনি পিছন দিকে তাকিয়ে যেই না ভক্তদের দিকে তাকিয়েছে, প্রভু, ভক্তরা বলছে একটু দাঁড়াও না প্রভু। সঙ্গে সঙ্গে ভক্তরা প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। গৌর হরি বলছে, ভক্ত এত ধীরে ধীরে গেলে হবে, একটু তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো প্রভু। হরি বল হরি বল। তাহলে এখান থেকে আমাদের একটা কথা বুঝতে হবে বাবা, যে প্রকৃতভাবে যদি কেউ ডাকার মতো ডাকে, ভালোবাসে, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। তিনি কিন্তু অপেক্ষা করছেন ভক্তরা কখন আসবে। কাছে আসা মাত্রই আবার গোবিন্দকে পরীক্ষা করছে, পদে পদে পরীক্ষা করছে গোবিন্দকে। শুধুমাত্র ভক্ত হলেই তো হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে গোবিন্দের চরণে। পদে পদে পরীক্ষা করে ভগবান ভক্তকে। অগোবিন্দ বলো দয়াময়, আচ্ছা তুমি তো আমার সঙ্গী হয়েছ, তা তোমার কি আর মনে কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। ও, তোমার মনে বাসনা আছে? তা কি বাসনা গোবিন্দ? হরি বল। আচ্ছা, যদি ভগবান আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন বাবা? কি গো মা, ভগবান যদি এসে বলে বলো ভক্ত কি বাসনা, কি চাইবেন? বলবে যা চাইবে আমি তাই দেব। যদি এমনটা বলে, কি চাইবেন আপনারা? ভগবানকে তার কাছে কি চাইবেন বলুন? টাকা পয়সা, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, এটাই তো আমরা চাই। হ্যাঁ, ধন ঐশ্বর্য দাও, সুখ দাও, ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আমরা চাই ভগবানের কাছে। হ্যাঁ, যেন ভালো থাকি। তুমি কোথায় আছো, কেমন আছো সেটা আমি জানি না, তুমি যাই থাকো আর তাই থাকো, আমাকে ভালো রাখো। এটা আমাদের চাওয়া। কিন্তু হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছেন, দয়াময়, যত আঘাতই আমি পাই না কেন তাতে আমার কোনো দুঃখ নেই, তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না। তাই গৌর হরি বল হরি বল। আমার জীবনের কষ্ট সে তো আমার কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি, কিন্তু তুমি তো দয়াল, যদি তুমি কষ্ট পাও আমার জন্য, তুমি যেন কেঁদো না, তুমি যেন কষ্ট পেও না, তুমি সুখময়, সুখে থাকো। এটা ভক্তের চাওয়া। তা আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু শুনবে আমার মনে কি বাসনা? তাহলে শোনো কি বাসনা। দেখুন মা, ভক্তের কাছে ভক্ত বলছে ভগবানকে, হে প্রভু আমার কি বাসনা জানো? আমার মনে বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে
বলেছে যে প্রভু আমার মনে বাসনা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো। গৌরহরি বললেন, গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। আহা, পরীক্ষা করতে করতে যাচ্ছে বা একটার পর একটা পরীক্ষা করছে গোবিন্দকে। পরীক্ষা করতে করতে আবার গৌরহরি সবাইকে ফেলে একাকী অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা দেখছে তাই তো বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, আর ডাকবো না। তিনি তো জানেন আমরা পিছনে আছি, তাই বারবার তাকে ডেকে লাভ নেই, তিনি আগে আগে যাচ্ছে, যাক। ভক্তরা পশ্চাতে, গৌরহরি আগে আগে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে বাবা, পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত হয়ে তিনি পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন আর মনে মনে বলছেন, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। নিতাই গৌর হরি বল। মুখে বলতে বলতে যাচ্ছে, যেতে যেতে কি হলো, গভীর বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ একটু যদি কোথাও জল পেতাম, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু তো তৃষ্ণা নিবারণ হতো। যাচ্ছে, হঠাৎ দেখছে কি এক গোয়ালা তিনি কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে ঘোলের ভাণ্ড সাজিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে আসছে আর চিৎকার করে বলছে, ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি ভাবছে, বাবা আমি চেয়েছি জল আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে, জানো গোয়ালা আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল দিয়েছে গৌরহরিকে মা, গৌরহরি বলছে, শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওটা আমাকে দাও। বেশ, মনে মনে গোয়ালা ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ দেখেছিলাম, হ্যাঁ এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিনটা আজ আমার বড় ভালোই যাচ্ছে। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু কি করলেন মা, গৌর সুন্দর তিনি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা ভক্তের হাতে দিয়েছে, মানে গোয়ালার হাতে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে সে মাথা নিচু করে একে একে ভাণ্ড গোছাচ্ছেন আর গৌরহরি তিনি কিন্তু মা সেই ঘোল সেবা করে এক পা দুপা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো হয়ে গেছে। ভাণ্ড গুছিয়ে হঠাৎ মুখ তুলে দেখছে কি ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ওই যে চলে যাচ্ছে, ডাক দিন, ডাক দিন, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? আরে ডাকছো মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই করি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। আমি কড়ি কোথায় পাই বলো? আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমার কাছে তো কোনো কড়ি নেই। আমি কড়ি কোথায় পাবো? কি বললে তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। আগে বলনি কেন? তাহলে আমি তোমায় ঘোল দিতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে আজকে বাড়ি থেকে বেরোতাম না। প্রভু দেখছে তাই তো কাঁদছে ভক্ত, এসে বলছে, গোয়ালা কেঁদো না, শান্ত হও, ঘোলের দাম চাই তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, শোনো কেঁদো না, হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না। হ্যাঁ বেশ। এদিকে প্রভু তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, তারা কিন্তু প্রভুকে অনুসরণ করে আসছে গাইতে গাইতে, মন লাগু রে মন
চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগরে মন লাগরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে ওই না তোমারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগুরে আজ তোমারি চরণে মন লাগুরে বন্ধ করো। কে বলছে কথাটা মা? ওই যে পথে যিনি বসে আছেন, যেই বলেছে বন্ধ করো, ভক্তরা চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই? পথের ধারে বসে আছো যে, হ্যাঁ আমাদের যাত্রাকালে বাধা দিচ্ছ, আবার আমাদের হরিনামে বিঘ্ন ঘটাচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো সেই থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? এই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই খেয়েছো? না মাসি আমার সাথে ছিল, খাইনি। কি গো বা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? এদিকে আপনারা খেয়েছেন কি ঘোল গোয়ালার কাছ থেকে? খাননি তো? আচ্ছা, কেউ যদি ঘোল না খায়, ঘোলের দাম কে দেবে? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদেরই সঙ্গের সঙ্গী। না আমি তাকে চিনি না। নামও জানো না? না, নামও জানি না। দেখতে তাও বলতে পারবে? হ্যাঁ সেটা যদি বলো একটু একটু বলতে পারো। বলো বলো। তাহলে বলো দেখি দেখতে কেমন, শুনবে? হ্যাঁ, এমন মানুষ না আমি এর আগে কখনো দেখিনি। নবীনা যৌবন কি অপরূপ রূপে মাধুরী, এমন রূপের মানুষ আমি আগে কভু দেখি না। যাই রে রূপের বলিহারি, কি অপরূপ রূপে মাধুরী, সে যে ভুবন ভোলানো, ভুবন ভোলানো রূপ। না না দেখি না এমন রূপের মানুষ, ওই না রূপে ভুলানো রূপ মাধুরী। নবীনা যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা, দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন
কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছে গো মা, যিনি আমার গৌর হরি। হ্যাঁ আচ্ছা, এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। বলি ও গোয়ালা, তিনি যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললেন তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বললো। কোনো দিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একা একা বসে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, তারা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি সবাই চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা হলো তা হলো, আর বিকি কিনি করব না, যাই ঘরে চলে যাই। এই বলে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী নে, তাই গৌর হরি বল। এত ভারী কেন? বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? দেখি তো। ছোট ভাণ্ডগুলো নিচে নামাচ্ছে, সবগুলো নিচে নামানোর পর যে ভাণ্ডের, অর্থাৎ যেটা বড় ভাণ্ড, সব থেকে বড়, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন আমার গৌর সুন্দর। সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে মা, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, ছুটে গিয়ে গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে আছড়ে পড়েছে চরণ তলে। হরি বল, হরি বল। আমায় ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি কি করলাম? আমি ভুল বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। হে প্রভু, কৃপাই যদি করবে তবে এমন ভাবে কেন করলে বলো দয়াময়? না জেনে না বুঝে আমি যে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। চরণ ধরে কাঁদছি, প্রভু গো কৃপা কর
ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় তো সবই শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। আর কতদিন থাকবে পৃথিবীতে? যেটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিল মা। এ কথা সত্য, আমরাও সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের দেখতে দেখতে গোনা সময় ফুরিয়ে যায়। বল কখন যে পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে আমরা তো কেউ জানি না। তবে হবে কবে কৃষ্ণ ভজন? কবে ডাকবো তাকে, জানবো কবে, চিনবো কবে, ভালোবাসবো কবে? সময় তো শেষ হতে চলেছে, এখনো তো তাকে চিনতে জানতে পারলাম না। আমি নিজেকে আমি জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। কখনো আমরা ভেবেছি, কখনো ভেবেছি যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব? ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। চিন্তা করো, ভাবো কি তোমার পরিচয়? পরিচয়টা কি তোমার? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়? আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আচ্ছা, আমার এই মাকে একটু ডেকে দিন তো, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলছি মা, আপনার বাড়িটা কোথায়? আপনার ঠিকানা মানে বাড়িটা কোথায়? একটু চাদরটা নামিয়ে বলুন, জোরে বলুন, জোরে। কি বলছে? দুর্গাপুর। আচ্ছা, আপনার বাড়ি দুর্গাপুর, মানে আপনার ঠিকানাটা কোথায়? দুর্গাপুরে। হ্যাঁ, আপনি ওখানে থাকেন তো? দুর্গাপুরে থাকেন না? মানে দুর্গাপুরে আপনার বাড়ি তো, সেটাই জিজ্ঞাসা করছি। বেশ, তাহলে আপনার ঠিকানা দুর্গাপুরে, এখন আপনি দুর্গাপুরে আছেন। এর আগে কোথায় ছিলেন? আলিপুর। এটা শুধুই মাকে জিজ্ঞাসা করছি না, এটা আমরা সবাইকে, মানে সবাই আমরা প্রত্যেকে, আমিও আপনিও সবাই সবাইকে জিজ্ঞাসা করব। বলুন দেখি, তাহলে এখন দুর্গাপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন আপনি? জানেন না? জানেন না? এখানেই ছিলেন, এই দুর্গাপুরেই ছিলেন। আচ্ছা, এর আগের জন্মেও কি দুর্গাপুরে ছিলেন? যখন মারা যাবেন তখন কি দুর্গাপুরেই থাকবেন? কি গো মা, থাকবো আমরা দুর্গাপুরে? থাকবো না? তাহলে আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে কয়দিনের জন্য দুর্গাপুরে আছি? তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? হরিবোল হরিবোল। এটা শুধুমাত্র থাকবার একটা বাসস্থান, একটা জায়গা, এটা আমার ঠিকানা নয়। আসল ঠিকানা এটা নয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। দুদিনের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন চাকরি করার জন্য। কি চাকরি? দাসত্ব বৃত্তি করার জন্য। আমরা যে গোবিন্দের দাস, আমাদের কাজ হলো তার চরণে দাসত্ব করা। যারা বাড়ির দাস দাসী হয়, মানে কাজের লোককে দাস দাসী বলা হয়, তারা কি করে? মালিকের কথা মতো চলে তো, মালিকের যা হুকুম সেটাই সেই কর্ম করে। তাহলে আমরা যদি গোবিন্দের দাস হব, তাহলে আমাদের কর্ম কি হওয়া উচিত? তার দাসত্ব করা। আমরা কি বাবা তার দাসত্ব করি? আমরা পাগলের ন্যায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার দাসত্ব করে যাচ্ছি। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু এ তো দুদিনের জন্য রং বিরঙের মঞ্চ। হ্যাঁ, ঠিক কেমন জানেন তো বাবা? আগেকার সময় যে সিনেমা হলগুলো ছিল, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেত মানুষ, প্রথমত ঢোকার মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। এবার আপনি 3 ঘন্টা বসে রং বিরঙের সিনেমা দেখেন, কত সুন্দর নাটক হয়। হ্যাঁ, এত সুন্দর নাটক, রং বিরঙের নাটকে আমরা মোহিত হয়ে তার মধ্যে সবাই ডুবে যাই। 3 ঘন্টা সিনেমা শেষ হবার পর সেই পর্দার রংটা কি হয়? রঙিন হয় না তো। আবার তো বাবা ঘুরে ফিরে 3 ঘন্টা ধরে রং বিরঙের নাটক দেখলাম, কিন্তু সেই পর্দা রঙিন হলো না, আবার কিন্তু সাদাই হয়ে গেল। আমাদের জীবনটাও তাই মা, রং বিরঙের নাটকের মধ্যে ডুবে আছি আমরা,
কিন্তু জীবনের সময় যেদিন আসবে, সময় পার হয়ে গেলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে আমাকে আবার পুনরায় নিজের গন্তব্যস্থলে যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। পেয়েছি সাধের মানব জনম, পশুকুলে তো জন্ম পাইনি। একটা পশু যদি ঠাকুর ঘরে যায় তাকে আমরা জোর করে ধরে বের করে দিই, তাই তো? এই ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু একটা মানুষ যদি ঠাকুর ঘরে যায় তাকে তো কেউ বাধা দেয় না। তাহলে এটাই তো দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের, কৃষ্ণ বলার জনমটা যখন পেয়েছি, শুধু মায়ার পিছনে ছুটবো তাহলে মানব জনম পাওয়াই তো বৃথা হবে। এই তো সময়, এই তো সুযোগ, আজ আছে কাল থাকবো না। তাই যদি সবাই মিলে একবার কৃষ্ণ নাম হরিনামকে নিজের সার করতে পারি, কখন চলে যাব কেউ জানে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন, সময় গেলে সাধন হবে না। তাই আজ দেখুন গৌর হরি বলছে, ভক্ত আশীর্বাদ দিলাম তোমায়, যাও ঘরে ফিরে যাও, কৃষ্ণ ভজন করো। তাই মাগো, আমরাও যদি কৃষ্ণ ভজনে নিজেদেরকে অর্পণ করতে পারি, মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের ধন্য হবে, যদি তাকে ভালোবাসতে পারি। হরি বল হরি বল। একবার দুহাত তুলে সবাই আমরা বলবো, দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। আচ্ছা, মাঝে মাঝে দেখছি হাতগুলো উঠছে না, ওদিকে একবার তুলুন দেখি। হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। তুলেছেন তো? বাহ। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিয়ে একবার আমরা কৃষ্ণ নাম রাধা নাম জপ করে নেব, কেমন? সবাই মিলে রাধে 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 বল বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ বেশ। বৃন্দাবন কি, জোর হচ্ছে, আরেকটু জোরে জোরে। দেখুন সারাদিন বা সন্ধ্যাবেলায় যে ভক্ত ছিল, এখন হয়তো ভক্ত কমে গেছে, কিন্তু এটা সবসময় জানবেন, প্রকৃত ভক্ত যারা হয় তারা কিন্তু হরিনাম ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তার একটা প্রমাণ কি জানেন তো? গাছে, আম গাছে অনেক মুকুল হয় মা, হয় না? শেষ পর্যন্ত সব মুকুলে কি আম পাওয়া যায়? হ্যাঁ, তা এখন ভক্ত বাবা মনে মনে ভাবছেন, গাছে এত মুকুল হয়েছে, মানে সন্ধ্যাবেলায় গোবিন্দের আম বাগানে প্রচুর মুকুল ছিল, তা বাবা মনে মনে ভাবছেন এত মুকুল হয়েছে, প্রচুর আম হবে, আমার গোবিন্দ সেবা অনেক দিন হয়ে যাবে। কিন্তু দেখা গেল প্রথমত কুয়াশা এলো, কালবৈশাখী ঝড় হলো, এতে কি হলো? অনেক মুকুল নষ্ট হয়ে গেল। এই কুয়াশাটা কেমন? কুয়াশা, আমাদের ভিতরে অনেক কুয়াশা আছে। হ্যাঁ, এই কুয়াশা যাদের মধ্যে আছে তারা বেশিক্ষণ থাকবে না হরিবাসরে। আর কালবৈশাখী ঝড় মানে এক কীর্তনিয়া স্টেজ থেকে নামছে, আসর থেকে নেমে যাচ্ছে, একটা ঝড় উঠে যাচ্ছে, আর সেই ঝড়ে একজন যাচ্ছে, দুজন যাচ্ছে, চলে যাচ্ছে, তাতেও হচ্ছে কি? মালিক মনে মনে ভাবছে তাতে কি আছে, কিছু তো এখনো মুকুল আছে, এটাতেই আমার গোবিন্দ সেবা অনেক দিন হবে। হ্যাঁ, এবার দেখা গেল কি, একটু একটু যখন আম হয়, দেখবেন ওই পাড়ার ছেলে মেয়েরা কি করে, বাচ্চারা কি করে,
ওই কাছাকাছি যেগুলো আম থাকে ঢিল দিয়ে দিয়ে আম পেড়ে নিয়ে চলে যায়, তাতেও অনেক আম নষ্ট হয়ে যায়, তাই তো মা? গোবিন্দ সেবায় কিন্তু লাগে না সেগুলো। এখন ওই ঢিল মেরে আম পাড়া মানে কেমন বলুন তো? একজন ব্যক্তি উঠছে, সে আবার সঙ্গে যে 5 জনকে নিয়ে এসেছে তাদেরকে ডেকে নিয়ে ঘরে যাচ্ছে, মানে ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে যাওয়ার মতো। এই চল, আর কীর্তন শুনতে হবে না। তা এইরকম অনেকেই চলে যাচ্ছে, একজন যাচ্ছে, বাবা তুমি যাচ্ছ তুমি যাও, সাথে আবার 5 জনকে ডেকে নিয়ে যাচ্ছে। এই রকম অনেক ভক্ত আছে যারা চলে যাচ্ছে, অর্থাৎ মালিক মনে মনে ভাবছে তাতে আর কি আছে, এখনো তো গাছে আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে অনেক সময় পাখি এসে দেখবেন অনেক আম নষ্ট করে দেয়। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যে আমগুলো ধৈর্য ধরে গোবিন্দ সেবায় লাগবার আশা নিয়ে অপেক্ষা করে গাছের ডালে থাকতে পারে, মালিক তাদেরকে নিয়ে গিয়েই গোবিন্দ সেবায় লাগে। তাই এই আম বাগানে এখনো অনেক আম আছে যারা গোবিন্দ সেবায় লাগবে। হ্যাঁ, তা সাবধান, যেন ওই ঢিল মেরে আম পেড়ে নিয়ে যাওয়া দলে থাকবেন না। কেমন? 2 হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরি বল। বৃন্দাবন কি, হ্যাঁ আরেকটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধে রাধে, রাধা কুণ্ড কি, রাধে রাধে, শ্যাম কুণ্ড কি, রাধে রাধে, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, রাধে রাধে, মধুবন কি, নিধুবন কি, রাধে, কেশি ঘাট কি, রাধে রাধে, বংশী বট কি, রাধে রাধে, মোহনবন কি, রাধে রাধে, মাধবী বন কি, রাধে রাধে, লৌহবন কি, রাধে রাধে, তাম্রবন কি, রাধে রাধে, কমাল বন কি, রাধে রাধে, ভন্ডি বন কি, রাধে রাধে, आगे पीछे রাধে রাধে, दाहिने बाएं রাধে রাধে, बोल बोल में রাধে ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। जय राधे श्याम राधे राधे। মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন আমার গৌর সুন্দর। ভক্তকে বিদায় দিলেন বটে মা, ভক্তকে বিদায় দেওয়ার পর গৌরহরি এসে পৌঁছালেন। কোথায় এলেন? সব জায়গা ঘুরতে ঘুরতে নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, नाना ग्रामे घुरी गोरा आइला पूर्वस्थले, ওই নানা গ্রামে ঘুরে ঘোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণ সঙ্গে হরি হরি বলে। আবার ঘুরে ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন, অ গোবিন্দ এটা কোথায় বলো তো? এটা পূর্বস্থলী প্রভু। পূর্বস্থলী? যাক, শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হচ্ছে মা। মনে মনে ভাবছি, ও প্রভু তুমি তো বললে বটে, একবারও চিন্তা করলে না এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি তো বলে খালাস, আয়োজনটা করতে গেলে কত কষ্ট হয়, এটা একবারও ভাবলে না? যার ভাবনা সেই ভাবে গোমা। আমরা যতই চিন্তা করি, যতই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেই ফলই আমাকে নিতে হবে। জেনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন, সেটা আপনার কৃতিত্ব নয়। আপনি সাধনা করেছেন, ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত, তাই তোমাকে দিয়েছে।
আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন? এটা দিলে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না। তাই তিনি তোমাকে যতই চেষ্টা করি না কেন পাবো না বাবা, কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ। তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নবদ্বীপে। নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন, নদিয়াবাসী, যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। তারা গৌরকে তো বড় ভালোবাসে। বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী, নদিয়াবাসী সব ছুটছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যক্তি হয়, সন্তান বলুন, মা বাবা বলুন, যেই হোক, দেখবেন যখন আপনি যান, আপনার সন্তানকে ভালোবাসেন, যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসা। তো প্রভুকে যারা ভালোবাসে কেউ খালি হাতে যায় না। কেন না, কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায়। এটা ভক্তের লক্ষণ, আর এটা করতে হয়। আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য কিছু না কিছু প্রভু সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যাবেন। তা এখন যাচ্ছে ভক্তরা। মহাজন বলছে লীলা দর্শন করে দেখো দেখো, অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, পূর্বস্থলীতে এসেছেন গৌরহরি। মহাজন তাই বলছেন, আনন্দে ধাওলো সবে